হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সো দেখতেই পাচ্ছেন আজকে তো ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। আসলে আমার তো এসব কোনো কথাই মনে থাকে না, তো আমার বর আমাকে মনে করে দিয়েছে, ইভেন তার সাথে আমার বোন মনে করে দিয়েছিল, এই কারণে আমার মনে হয়েছে। তাও সকালে উঠে তো আমার মনেই ছিল না, তো ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হবে। তো আস্তে আস্তে দেখি যে অনেক উঠছি ঘুম থেকে আজকে দেরিতে। তারপরে উঠে তাড়াতাড়ি করে সব কিছু রেডি টেডি করে আমিও রেডি হয়ে গেছি যে বাবুকে নিয়ে যাবো, আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে হবে। তার একা তো যাবো না, এই জন্য আমার বোনকে নিয়ে গেছিলাম। তো আমরা তিনজন একসাথে, তিন ভাই বোন মিলে চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে তো আমার মেয়েকে আমি বলছিলাম যে আজকে ভিটামিন এ ক্যাপসুল খাবো, ও তো খুশিতে অর্ধেক। তো ও কার্টুন দেখায়, পরে আমার পার্সোনাল কাজগুলো সেরে নিয়েছি। তারপর হচ্ছে আমার বেবিকে আমি রেডি করে নিলাম, সেই সাথে আমিও গোসল টোসল করে একদম ফুল রেডি, নামাজ কালাম পরে রেডি হয়ে আর চলে গেলাম তিনজন একসাথে মেডিকেলের উদ্দেশ্যে। তো মেডিকেলে যেয়ে দেখি যে বসেই আছে সামনে এখানে ক্যাপসুল খাওয়ানোর জন্য সবাইকে। সো আমিও ওকে বাবুকে নিয়ে খাওয়াইলাম। একটা তো আমার বেবি আবার খেতেই চাচ্ছে না, যে মুখের মধ্যে দিয়েছে বাট গিলছে না। পরে একটু ইয়ে করে বকা টকা দিয়ে পরে খাওয়াইলাম। খাওয়ানোর পরে একসাথে সবাই মিলে তিনজন চলে আসছি, তিনজনের কোলে তিন বাচ্চা, তিন পাখি। তো এখন আমার দুইটা হাঁটতে পারে আর আমার বোনের বাচ্চা হাঁটতে পারে না। এখন কি, পরে ওই বাচ্চাটা আমার কোলে দিয়ে দিয়েছে আর আমার বেবিকে হাঁটায় নিয়ে বেড়াচ্ছে। এই অবস্থা, হাঁটায় নিয়ে সবাই একই সাথে আমরা রওনা দিয়ে চলে আসলাম বাসার সাথেই হচ্ছে আমাদের বাড়ি। তো যেতে হচ্ছে 5-10 মিনিট লাগবে হেঁটে যেতে, ওয়ার্কিং ডিস্টেন্স। সো ওখান থেকে রওনা দিয়ে আস্তে আস্তে চলে আসলাম। চলে এসেই দেখি যে আমার বোনের বান্ধবীরা অপেক্ষা করছে আমার বোনের জন্য। তো ওরা একসাথে হয়ে ওরা চলে গেল, আমি বাসাতে চলে আসলাম। চলে এসে তো আমি তো ব্লগ তৈরি করবো, এই কারণে আমি সব কিছু রেডি করছিলাম। রেডি করে আস্তে আস্তে একটা মানে যেভাবে রেডি করে ওভাবে রেডি করে আমি আমার ব্লগগুলো রেডি করে ছেড়ে দিয়েছিলাম। এই অবস্থা। তো বন্ধুগণ, সবাই দোয়া করবেন। আসলে প্রতিদিন এক একটা ব্লগ তৈরি করতে কিন্তু অনেক কষ্ট, অনেক মানে যে কোনো একটা রিল করেন, ছোট মানে ভিডিও করেন আর বড় ভিডিওই করেন না কেন, সব ভিডিও তৈরি করতেই কষ্ট। অনেক কষ্টের মাঝেই সুখ খুঁজে পাওয়া যায়। তো আসলে মানুষ প্রথমে সুখ খুঁজতে গেলে কিন্তু পাবে না, ঠিক আছে? তো আস্তে আস্তে কষ্টের মাঝে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমেই রিয়েল প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় বন্ধুগণ। আপনারা দেখবেন যে কোনো জিনিস চাওয়ার আগে যদি পান, ওইটাতে কিন্তু কোনো মানে খুশি হয় না, মানে কোনো খুশি হয় না, ফিলিংস নাই যে পাই তো। আর অনেক কষ্টের মাঝে যেটা পাবেন এটা হচ্ছে রিয়েল সুখ, ঠিক আছে? অনেক কিছুর মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে যেটা পাওয়া যায় এটার মধ্যে অনেক আনন্দ খুঁজে পাবেন আপনি, অনেক মানে সব কিছুই খুঁজে পাবেন, ওর মধ্যেই সব কিছু জমা থাকে। আর এভাবেই তো সবাই ভালো থাকেন আর সবাই দোয়া করবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। আমি যাবো।